সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি সুপ্রবন্ধ সেন এবং তার স্ত্রী দীপা সেন। জানা গেছে, বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দুজনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাদের বলা হয় সিউড়িতে জেলা শাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। তবে খবরটি চাউর হতেই নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সিইও দপ্তরের হস্তক্ষেপে বিকেল 5টায় তাদের ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ট্রাইব্যুনালের রায় এবং সুপ্রিম কোর্টের করা নির্দেশ, এত কিছুর পরেও ভোট কেন্দ্রে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছিল নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তার স্ত্রীকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তার স্ত্রী দীপা সেনকে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দুজনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাদের বলা হয় সিউড়িতে জেলা শাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। বৃদ্ধ দম্পতি বোলপুর থেকে আর সিউড়ি যাওয়ার ধকল নিতে চাননি। ভোট না দিয়েই ফিরে যান তারা। তবে খবরটি চাউর হতেই নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই খবর পৌঁছানো মাত্রই মহকুমা শাসকের দপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্নিং অফিসারের বোঝার ভুলের কারণেই এই দুর্ভাগ্যজনক হয়রানি হয়েছে। দ্রুত ভুল সংশোধন করে ওই দম্পতিকে বিকেল 5টার পর বুথে আসার অনুরোধ জানানো হয়েছে এবং তাদের ভোট দেওয়ার সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শেষ পর্যন্ত সিইও দপ্তরের হস্তক্ষেপে বিকেল 5টায় তাদের ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তবে এখন ভোটের অধিকার ফিরে পাওয়ায় খুশি নন্দলাল বসুর পরিবার। তবে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে থাকা সত্ত্বেও কেন প্রবীণ দম্পতিকে এভাবে বুথ থেকে ফিরে যেতে হলো? আমার 88 বছর বয়স, এই দিলাম, এই বোধহয় লাস্ট ভোট, আর হবে না। আর আমি বোধহয় 3 বার এলাম, বোধহয় না 3 বার এলাম। শেষ পর্যন্ত একটা হাসি মুখে বাড়ি ফিরছে। হ্যাঁ, তা বটে। নাম উঠেছিল, কিন্তু এনারা সেটা মানছিলেন না। এদের লিস্টে এসডিও করে তারপরে ডিএম এর কাছ থেকে আনতে হলো, শিউড়ি থেকে, তারপরে এনারা মানলেন।